বাংলো সবার বল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী জান্ডা দিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরি, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12:30, অনেক রাত্র হয়ে গিয়েছে, যেই সময় মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের খিসা হুজুর আমাদের মাঝে উপস্থিত, হুজুর দোয়া করবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা যেন গুনাহ মাফ করে আমরা যেন বাড়িতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের 25 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাসরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা জান্নাতের সিংহাসন চেয়ারের মধ্যে শান্তিময় রহমত বরকত নিয়ে জান্নাতে বসবাস করবে, বসে থাকবে। আর জাহান্নামীদের এই জিল্লতি কষ্ট শাস্তি দেখে তারা আফসোস করবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার। কয়েকটি কথা বলেই আমি শেষ করে দেব, হুজুর যেহেতু বলছেন। তো এই জান্নাতীদের এই প্রশ্নে তারা 4টা কথা বলবে। কয়টা কথা বলবে? 4টা কথা বলবে। 1 নম্বরে তারা যেই কথাটা বলবে, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা শোনো, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে তোমরা জান্নাতে আমরা জাহান্নামে। দুনিয়াতে জান্নাতীরা বলবে, জাহান্নামীরা, দুনিয়াতে তো আমরা একত্রে চলাফেরা করেছি, এক নদীর মাছ খেয়েছি, এক রাস্তা দিয়ে চলাফেরা করেছি, এক এলাকার মধ্যে থেকেছি, তুমি কেন জাহান্নামে, আজকে আমি কেন জান্নাতে? তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা শোনো, দুনিয়ায় আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমি দেখেছি তুমি যখন আযানের সময় হইতো, মুয়াজ্জিন যখন আযান দিত, তুমি মসজিদের দিকে দৌড়াইতা। আমি দুনিয়া নিয়ে পড়েছিলাম, ব্যবসা নিয়ে পড়েছিলাম, বাণিজ্য নিয়ে পড়েছিলাম, আজকে এই কারণে আমি জাহান্নামের মধ্যে, তুমি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। 2 নম্বরে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, ও জান্নাতীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে সম্পদ দিয়েছিল, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদের মাথার মধ্যে হাত বুলাই নাই, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, মিসকিনদেরকে ভালোবাসি নাই। ও যুবক বাবারা শোনো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে,
এই টাকার মধ্যে গরিবের একটা হক যাকাত আছে না নাই? আছে। কথা বলেন না কেন, আছে না নাই? সামনে রমজান, আল্লাহ রব্বুল আলামিন যাকাত দেওয়া, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে যাকাত দেওয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক কিনা জোর বলেন? যাকাত দেওয়া ফরজ, কিন্তু এই যাকাত অনেক শিল্পপতি দেয় না। রমজান মাসে কয়েকটা যাকাতের কাপড়, কয়েকটা শাড়ি দিয়া, ডাইল আর চিনি দিয়া বাকি যাকাতের টাকা নিজের পকেটেই রাইখা দেয়, ঠিক কিনা জোর বলেন? আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীরা জান্নাতীরা কি কথা কতব্বন করবেন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরে তুলে ধরেছেন। জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, গরিবদেরকে খাবার দেই নাই। হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম, তোমরা আমাকে খাবার দাও না। তখন জাহান্নামীরা বলবে, ও রব্বুল আলামিন, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতে কখন কোন সময় তুমি আমার কাছে খাবার চাইলা, তুমি আমার কাছে সাহায্য চাইলা? তখন আল্লাহ তাআলা বলবেন, এ নাফরমান, শোন, দুনিয়াতে এমন কতগুলো আমার গরিব নেককার বান্দা ছিল, তারা তোমাদের কাছে হাত পেতেছিল, তাদেরকে যদি দিতা আমি স্বয়ং আল্লাহকে দেওয়া হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য গরিবদেরকে দমক দেওয়া যাবে না। আমার আগের বক্তা বলেছে আল্লাহর রাসূল গরিবদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। এই জন্য সামনে রমজান আসতেছে বাবা, আল্লাহ যাদেরকে যাকাত দেওয়া ফরজ করেছে, সম্পদ দিয়েছে, যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, এবার জাহান্নামী বলবে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহু আকবার। জাহান্নামীরা 3 নম্বরে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল কাইদিন। দুনিয়াতে কত মানুষ আছে দেখবেন, দোকানে বসে, হোটেলে বসে ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান মুসলিম বলে দাবি করে, দেখবেন আলেম ওলামাদের সমালোচনা করে, ইসলামের বিরোধিতা করে। এরকম মুনাফিক মুসলমান আছে না নাই? আছে আছে আছে। এবং আরো কতগুলো লোক আছে দেখবেন, এদের সাথে গিয়ে আবার তাল মিলায়, ঠিক না? তাল মিলায়, কই ঠিকই কইছেন। আজকে সমাজের মধ্যে হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? সুদের কথা বললে ইমামকে বিদায় করে দেওয়া হয়, ঘুষের কথা বললে ইমামের বিদায় করে দেওয়া হয়। একদল মুনাফিক মুসলমান আছে দেখবেন, ইসলামের বিরোধিতা করে, তাদের ঠিকানা জাহান্নামে হবে। বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে তারা বলবে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। এই যে দুনিয়াতে আলেম ওলামারা বলে হাসরের ময়দানে সূর্য আদাত উপরে আসবে, জাহান্নাম আছে, জাহান্নামে জ্বলতে হবে। কত মুসলমান, নামদারি মুসলমান আছে, পরকালের কথা বিশ্বাস করতে চায় না, হাসরের ময়দানে আদাত উপরে সূর্য আসবে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? পরকালকে বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করবে না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হাত্তা আতানাল ইয়াকিন। সর্বশেষ জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না, এতিমদেরকে খাবার দিতাম না,
ইসলামের বিরোধিতার সাথে সমালোচনা করতাম, পরকালকে অস্বীকার করতাম। এমন করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর সময় চলে এসেছে, নেকের কাজ করতে পারি নাই। আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠদেরকে বলবে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাদেরকে শিকল দিয়া ডান্ডা বেরি দিয়া ধাক্কাইয়া ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবক, দুনিয়াতে যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। সামনে রমজান আসতেছে, এটা রজব মাস, এই তো আমরা চলে যাব বাড়িতে। কি নিয়ে যাব? পীর সাহেব হুজুরের কাছে আমরা দোয়ার প্রার্থী। হুজুর আজকে দোয়া করবেন। দাদা হুজুর জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছে। হুজুর কথা বললেই চোখের পানিগুলো ছেড়ে দিতেন। আজকে এত সোনার সংসার, এই সোনার দরবার রেখে এখানে শুয়ে আছে। আমরা দাদা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অনেক লোক আছে পরকালকে বিশ্বাস করে না, কিন্তু একজন লোক হাদিসের মধ্যে আছে, এক লোক পরকালকে বিশ্বাস করত কিন্তু গুনাহগার ছিল। পাপ পরিমাণ, গুনার পরিমাণ মাথার মধ্যে বিশাল বড় গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ। ওই যুবক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল, সন্তানদেরকে ওসিয়ত করে গেল, সন্তান, ওরে সন্তান, আমি এত পরিমাণে গুনাহ করেছি, আমার গুনার খবর আমি ছাড়া, আবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত পরিমাণে গুনাহ করেছি, অতএব মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে পারবো না। এই যুবকেরা, এই আমার সন্তানেরা শোনো, আমার মৃত্যুর পরে, আমার জানাজা দেওয়ার পরে আমার লাশটাকে তোমরা কবরস্থানে নিবা না, মাটি দিয়া দাফন করবা না, আমার লাশটাকে তোমরা জ্বালাইয়া দিবা। কি করবা? জ্বালাইয়া দিবা। সন্তানরা বলল, বাবা কেন? বাবা বলল, সন্তান, এত পরিমাণে গুনাহ করেছি, যেই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি হাজির হতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য বাবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। হাদিসের ঘটনা, সন্তানদেরকে ওসিয়ত করার পরে বাবা মৃত্যুবরণ করলেন, বাবাকে গোসল করানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, এবার বাবার লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো। পুরানোর পরে ওই ছাইগুলাকে দুই ভাগ করা হলো, এক ভাগ ছাই পানির মধ্যে মিশাইয়া দেওয়া হলো, আরেক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিল। সন্তানদেরকে বাবা ওসিয়ত করে গেছে, এরে সন্তান, আমাকে পুইরা ছাইগুলা তোমরা দুই ভাগ করবা, এক ভাগ সাগরে পানির সাথে মিশাইয়া দিবা, আরেক ভাগ তোমরা বাতাসে উড়াইয়া দিবা। এবার বাবা মারা যা গেল, মরার পরে এই বাবার লাশটাকে ফুরাইয়া দুই ভাগ করে, দুই ভাগ ছাই আগুনের মধ্যে, পানির মধ্যে মিশাইয়া দিল, বাতাসের মধ্যে উড়াইয়া দিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, এ ফেরেশতারা, আমার বান্দারে একত্র কইরা আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। আল্লাহ। সমস্ত ছাইগুলাকে একত্র করলেন। একত্র করার পরে এবার আল্লাহ বললেন, এরে বান্দা, তুমি এমন কাজ কেন করলা? বান্দা আল্লাহর সামনে থর থর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি এত পরিমাণে গুনাহ করেছি,
যেই গুনার খবর আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। জাহান্নামের ভয়ে তোমার সামনে জবাব দিতে পারবো না, এই জন্য পরকালকে বিশ্বাস করে আল্লাহ আপনার সামনে দাঁড়াইতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে এসেছি, আমাকে যেন মাটি না দিয়া আমাকে যেন পানিতে বাসাইয়া দেয় এবং বাতাসে উড়াইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দা যখন থর থর করে কাঁপতেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারছে, আল্লাহ বলে আমার বান্দা আমাকে বিশ্বাস করে, আমার পরকালকে বিশ্বাস করে, আমার জাহান্নামকে ভয় করে গুনার বয়ে সে এমন কাজ করেছে, আমি আল্লাহ যদি আমার বান্দাকে আযাব দেই তাহলে আমার রহমান এবং রহিম নামের মর্যাদা থাকে না। এ বান্দা তুমি এমন পাগলামি কেন করলা? বান্দা বলি আল্লাহ এই জন্যই পাগলামি করেছি, তোমার সামনে দাঁড়াইতে পারবো না কারণ আমি গুনাহগার। আল্লাহ বলেন বান্দা এই মুহূর্তে আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা 1 বছরের জন্য এই জান্নাতের মিলন মেলা শেষ হয়ে যাবে, সামনের বছর বাঁচলে না আসবো। গত বছর অনেক মানুষ ছিল, আজকে তারা নাই, আবার সামনের বছর হইতে হইতে অনেক মানুষ সেখান থেকে চলে যাবে, আমরা কেউ জানবো না। জানবো?